الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد
وعلى آل سيدنا شفيعنا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থ হালাতে রেখেছেন। অসংখ্য মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা ঈমানের সাথে সুস্থ হালাতে এখনো পর্যন্ত রেখেছেন, এবং সবসময় আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অবিচল আল্লাহ তাআলা রাখেন, সুস্থ হালাতে রাখেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমলের নিয়াত ইখলাসের সাথে কিছু আলোচনা করা এবং শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার, বোঝার এবং জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, পড়ি আমিন। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, এই বিষয়ে আমরা কিছু আলোচনা শুনেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তার সম্মান, ভালোবাসা এবং পাশাপাশি কিছু আনুগত্য, অনুসরণ, অনুকরণ আমাদের যে করতে হবে এবং করলে কি ফায়দা, কি লাভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত, বিশেষ পুরস্কার রয়েছে। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহর রাসূলকে ভালোবাসবে, এদের জন্য বিশেষ বিশেষ নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। তো শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদার বিষয় আমরা যতটুকু শুনেছিলাম, তার পরবর্তী যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। যারা ঈমান এনেছে, ঈমান আনায়ন করেছে, তাদেরকে ঈমানদার বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহ, আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো বিষয়ে
বেশি বুঝবে না, অগ্রণী ভূমিকা পালন করতে যাবে না, অর্থাৎ আল্লাহর রাসূল যেটাই আদেশ করেছেন, যেটাই তোমরা শুনেছো সেটাই মেনে নেবে। এই ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করবে, ইন্নাল্লাহা সামিউন আলিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। যে তোমরা আল্লাহ রাসূলকে কতটুকু সম্মান মর্যাদা দিচ্ছ, যে কোনো কথার ব্যাপারে আমরা কতটুকু ভূমিকা পালন করতেছি। আল্লাহর রাসূল এখন দুনিয়ায় নাই, তার রেখে যাওয়া হাদিস রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম রয়েছে। এই পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস আমরা যখন শুনবো, তো শোনাটাকে গুরুত্বের সাথে শোনা, এবং এইটা চিন্তা না করা যে হুজুরের বলা দরকার, হুজুর বলে তো আমাদের মানা দরকার, হলে মানবো, না মানলে না মানবো, যেটা গ্রহণ করা দরকার সেটা করলাম, তাহলে গুনাহগার হতে হবে। কারণ এটা হুজুরের কথা না, এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যেটা এসছে আমাদের কাছে, আমরা পেয়েছি কোরআন এবং হাদিসের ভিতরে, এটাই আপনাদেরকে ওলামা একরামগণ, আলেমগণ বুঝিয়ে থাকেন। তো আল্লাহ রাসূলের ব্যাপারে আপনার যেটা সঠিক, এটা অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমাকে ভয় করো, আমি সব জানি। আল্লাহর রাসূলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বর্ণনা, যে নবীজির কোনো ব্যাপারে অসম্মান হতে দেরি আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। একটা জায়গায় বসে কিছু সাহাবী একসঙ্গে আলাপ আলোচনা করতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, পাশে বসে বসে আলোচনা করতেছিলেন যে কোনো একটা টপিক নিয়ে। তো আলোচনা করতে করতে, কথা বলতে বলতে নিজেদের ভিতরে একটা সময় দেখা গেল যে নবীজির চেয়ে কোনো এক সাহাবীর কণ্ঠের আওয়াজটা একটু বেশি হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা নিজেদের ভিতরে যখন কথা বলো, তখন অনেক সময় উচ্চ আওয়াজে কথা বলো, সেটা ঠিক আছে, কিন্তু তোমরা এটা ভুলে যেও না যে আমার নবীর সামনে যখন তোমরা কথা বলবে, তখন বিনয়ের সাথে কথা বলবে, অর্থাৎ আওয়াজটা যেন উঁচু না হয়ে যায়। যদি আওয়াজ তোমাদের উঁচু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমাদের আমল শেষ হয়ে যাবে, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই জন্য আল্লাহ রাসূলের ব্যাপারে খুব সতর্কতার সাথে যা শুনেছি সঠিক, এবং যেটা সঠিক আল্লাহর কাছে সাহায্য চাওয়া, যে আল্লাহর রাসূলের ব্যাপারে আমরা এটা শুনেছি, আমি ইমানদার মুমিন বান্দা, আমি অবশ্যই চেষ্টা করব মানার জন্য। আল্লাহর কাছে সাহায্য চাবো যে আল্লাহ আমার জন্য সহজ করে দাও, যে আমি যেটা শুনেছি আল্লাহ রাসূলের ব্যাপারে আমি যেন এটা মানতে পারি। এই চেষ্টা একজন ইমানদার, একজন মুমিনের ভিতরে থাকা জরুরি। তো যখনই এমনটা আয়াত নাজিল হলো যে আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কথা জোরে বলা যাবে না, জোরে বললে তার আমল নষ্ট হয়ে যেতে পারে, তখন সাহাবীরা দেখেন কতটা মুহাব্বত, ভক্তি, ভালোবাসা নিয়ে তাদের ভিতরে ছিল, যে নবীর সামনে তাহলে আর কখনোই জোরে কথা বলা তো যাবেই না। এমনকি এতটা বিনয়ের সাথে কথা বলতো হযরত আবু বকর, হযরত ওমর, তারা এমন ভাবে কথা বলতেন, এতটা নিম্ন স্বরে কথা বলতেন, এমনও আসছে যে নবীজি জিজ্ঞেস করত যে কি বলেছো, শুনতে পাইনি, আবার বলো। সুবহানাল্লাহ। যে তোমরা যে কথাটা বলেছো আমি কি কই নাই, শুনতে পাই নাই, আবার বলো। তো এই আয়াত নাজিল হওয়ার পরে আরো একজন সাহাবী ছিল যে কিনা কানে একটু কম শুনতো। এই সাহাবী তিনি ভয়তে নবীর কাছ থেকে এড়িয়ে চললেন, যে নবীর সামনে কথা আমি কানে যেহেতু কম শুনি, তো এইসব মানুষ কি হয়, কারো কাছে গেলে আরো জোরে কথা বলে, সে মনে করে যে আমি যেটা বলতেছি এটাই মনে হয় ঠিক আছে। তা সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটু এড়িয়ে চললেন। তো নবীজি ডাক দিয়ে বললেন যে তোমাকে দেখতেছি না ইদানিং, আমার সামনে তোমাকে পাচ্ছি না, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ,
আমি শুনতে পেয়েছি যে এমনটা যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে কথা একটু জোরে বলে তাহলে আল্লাহ এটা অসন্তুষ্ট হয়, এমনকি তার আমল বরবাদ হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ে আমি আপনার সামনে আসি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তাকে সাহস দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যাপারে এই বিধান দিবে না, কারণ তোমার সমস্যা আছে, যেহেতু তুমি কানে একটু কম শোনো, আল্লাহ তোমাকে ইহসান করবে, তোমার সমস্যা নাই, তুমি আমার সঙ্গে দেখা করবে, তুমি আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হুজরা মুবারক ছিল, যেখান থেকে খুব কাছাকাছি, একদম ভিতরে মসজিদের কাছে। তো এইখানে অনেক মানুষ যারা নির্বোধ, বোঝে না, এরকম কিছু মানুষ থাকে না, যে এখন হুজুর কি অবস্থায় আছে বোঝার দরকার নাই, যেই টাকাটাকে শুরু বা জোরে কথা বলা শুরু, যে এখন কোন টাইম, ঘুমের টাইম নাকি এখন অন্য কোনো টাইম, এখন কি আমলে আছে নাকি নামাজে আছে। তা এরকম একটা পরিস্থিতি হয়েছে কোনো এক সময়, যে হুজরা মুবারকের পিছন থেকে কিছু ব্যক্তি একটু জোরে ডাক দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই ডাকটাও আল্লাহ তাআলা পছন্দ করে নাই, যে তার প্রিয় হাবিবকে ঘরের হুজরা মুবারকের পিছন থেকে জোরে ডাক দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে যারা হুজরা মুবারকের পিছন থেকে জোরে ডাকাডাকি করে এরা হলো নির্বোধ, এরা বোঝে না, এই জন্যই এভাবে ডাকছে। তার মানে আল্লাহ রাসূলের ব্যাপারে ডাক দিতে হলো সম্মানের সাথে, এরকম ডাকাডাকি করা আল্লাহ পছন্দ করেন নাই। এল আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা, অসংখ্য বর্ণনা আছে নবীজির সম্মান এবং মর্যাদার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দুমাত্র দেরি করেন নাই তাকে সম্মান দিতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলাই সম্মানের স্থান দান করেছেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণ, এ ব্যাপারে আমাদের একটু বুঝতে হবে যে আল্লাহ রাসূলের আনুগত্য এবং অনুসরণ এই জিনিসটা কি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ, যে আল্লাহর আনুগত্য করো। এক নম্বরে আল্লাহ তাআলা তার নিজের স্থানটা রেখে ওয়া আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং সাথে সাথে রাসূলের কথা বললেন যে ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোরা ইমানদার নিজেদেরকে দাবি করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তোমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করো, ইমানদার দাবি করতে চাও, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। এই আনুগত্য যারা না করবে তারা আল্লাহ আল্লাহ রাসূলের নবীর সঙ্গে আপনি বা যারা যতই ভালো সম্পর্ক রাখুক না কেন, যারা নবীর সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে, ভালোবাসা রেখেছে, হৃদ্যতা সব কিছু গলায় গলায় ভাব ছিল, খাতির ছিল, কিন্তু পিছনে পিছনে নবীর আনুগত্যের ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। কিছু টাইপের এরকম ব্যক্তি ছিল, নামধারী মুসলমান, আসলে মুসলমান তারা ছিল না, তারা ছিল মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করেছেন। তারা এমন একটা ভাব করতো যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা খুব মহব্বত করি, ভালোবাসি, কিন্তু মনের ভিতরে ছিল হিংসা, মনের ভিতরে ছিল অহংকার, এমন কি সামনে যেটা বলতো পিছনে আর একটা বলতো। তো এইরকম টাইপের যারা ছিল, এরা যতই রাসূলকে আনুগত্য করুক, সামনাসামনি যতই আনুগত্য করুক, কিন্তু এরা প্রকৃতপক্ষে ঈমানদার নয়। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনা আয়াতে কারিমার শানে নজুলের ভিতরে আসছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এক মুনাফিক সর্দার নামে পরিচিত। এই লোকটা যখন মারা যায় তখন তার সন্তান এসে নবীজির কাছে রিকোয়েস্ট করে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, আপনি আমার পিতাকে একটা জামা উপহার দেন, এই জামাটা দিয়ে তাকে কাফনের কাপড় বানাবো। তো নবীজি সফট হার্টেড একজন পার্সন, একজন ব্যক্তি ছিলেন, খুবই কমন হৃদয়ের একজন মানুষ নবীজি।
যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরনের একটা জামা দেন, তো নবীজি বলল, যাও, দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তার সন্তান, আবার আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, তো আপনি চলেন একটু জানাজা দেবেন। তো এখন নবীজি সামনের দিকে হাঁটা দিয়েছে, জানাজা নামাজ আদায় করবে। পাশ থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এর চেনেন না? এ তো চরম মুনাফিক, আপনি এর জানাজায় যাচ্ছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বিধান এখনো পর্যন্ত নাজিল হয় নাই যে যারা মুনাফিক, যারা আপনার হুকুমের ব্যাপারে, আনুগত্যের ব্যাপারে ত্রুটি রাখবে, তাদের আপনার জানাজা পড়াবেন না, এরকম কোনো আয়াত নাজিল হয় নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার দিকে গেছেন। কিন্তু হযরত ওমর কিন্তু এখানে নিষেধ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। জানাজাও আদায় করা হয়ে গেছে, আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি যে জানাজা দিলেন, এভাবে একবার নয়, দুইবার নয়, যদি ৭০ বার পর্যন্ত ওই মুনাফিকের জানাজা আপনি আদায় করেন, তারপরও আমি আল্লাহ তাআলা দোয়া কবুল করব না। আমি আল্লাহ তাআলা, এই যে আপনি তার জন্য দোয়া করলেন, নামাজটাকে একটা দোয়া, তাকে আপনি প্রার্থনা করলেন, তার জন্য নামাজ আদায় করলেন, দোয়া করলেন, এটা আমি আল্লাহ তাআলা, আপনি যদি ৭০ বারও করেন, আমি আল্লাহ তাআলা কবুল করব না। কারণ কি? সে আপনার আনুগত্য করে নাই, সে আপনার পিছনে নামাজ পড়লেও সে মুনাফিকি করেছে সারাটা জীবন। সুতরাং আপনি যদি তার প্রতি ইহসানও করেন, আমি আল্লাহ তাআলা তার প্রতি ইহসান করতে নারাজ, কারণ আমার হাবিবের আনুগত্য ওই ব্যক্তি করে নাই। তা আল্লাহ তাআলা এমনটা তার হাবিবের ব্যাপারে এতটা কেয়ারফুল ছিল যে নবীজির আনুগত্য না করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। এবং এখানে আরো একটা বিষয় স্পষ্ট যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে নিষেধ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক ব্যাপারে আসছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাগুলো বলেছেন সেগুলো অনেক সময় সঠিক হয়ে গিয়েছে। তো এই বিষয়টা স্পষ্ট যে আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে যারা ত্রুটি রাখবে, তাদের ব্যাপারে কঠিন সতর্ক যে তাদের ঈমানদারের মৃত্যু হবে না, এমনকি আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, এ ব্যাপারে নবী চাইলেও কিছু করতে পারে না। কারণ আল্লাহ তাআলা যেখানে অসন্তুষ্ট হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য প্রার্থনা করলেও আল্লাহ তাআলা সেই প্রার্থনাটা কবুল করবে না। আমার ভাইয়েরা, এই জন্য নবীজির আনুগত্য করা প্রত্যেকটা ঈমানদার মুসলমান ব্যক্তির নবীর আনুগত্য করা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। দেখেন এই আয়াতের টার্মগুলা কতবার আসছে, ঘুরে ঘুরে কিন্তু আল্লাহ তাআলা একাধিকবার ব্যবহার করেছেন যে আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসূলের অনুকরণ করো। আরেকটা আয়াত শুনেন, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ বলেন যে তোমরা বুঝতে ভুল করা যাবে না, অনেক সময় সম্মানের মর্যাদা ভিন্ন করে ফেলে যে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর স্থান সর্বোচ্চ স্থান, আল্লাহর স্থান এখানে গলিয়ে ফেলা যাবে না। আমি যদি একটু উদাহরণ দেই, যে আপনি একটা জিনিস কোরআনের ভিতরে পেয়েছেন বা হাদিসের ভিতরেও পেয়েছেন, এটাকে নিজে ব্যাখ্যা করে বুঝতে যাবেন না, তাহলে গুলিয়ে ফেলে ঈমান হারা হয়ে যেতে পারেন। যেটা কোরআনের ভিতরে আসছে বা হাদিস রিলেটেড আছে, এটা ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা করে বুঝে এরপরে স্তরটা বুঝতে হবে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, এটা তার স্তর। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই বর্ণনা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার এই স্তর, এই দুইটা স্তর বুঝে এরপর আমাদের ভিতরে আমল করতে হবে। প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আনুগত্যের আরেকটা প্রকাশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা
পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের এই বর্ণনাটা একটু শুনেন যে নবীজির ভালোবাসা পেতে হলে কি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। নবীজি বলেন যে আমার অনুসরণ করো। যদি আমার অনুসরণ করতে পারো তাহলে কি লাভ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার আনুগত্য করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর ভালোবাসলে কি লাভ দেখেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের যা গুনাহগুলো রয়েছে সব গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যে আমার আনুগত্য করো, নবীজি বলেন যে আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের আনুগত্য করো। আর আমি রাসূলের আনুগত্য করলে দুইটা লাভ, একটা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আর 2 নম্বরে লাভ হলো তোমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর কি লাভ চান? নিজেদের জীবনের জিন্দেগির গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, একজন ব্যক্তি ইমানদার ব্যক্তির জীবনের গুনাহ মাফ হলে এর চেয়ে সৌভাগ্য আর কিছুই হতে পারে না। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসলে প্রত্যেকটা জায়গায় লাভ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এবং এই রাসূলের আনুগত্য মর্যাদা ভালোবাসার বহিঃপ্রকাশ, তিনি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন এভাবেই আমাদেরকে আনুগত্য করতে হবে। এর চেয়ে বেশিও করা যাবে না, এর চেয়ে কমও করা যাবে না। যেমন এক হাদিসের ভিতরে আসছে, 3 জন সাহাবী আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে, যে নবীজির আমল সম্পর্কে জানতে চাইল। তো বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন এবং রোজা আদায় করেন। তিনি সপ্তাহের ভিতরে অমুক অমুক দিন সওম পালন করেন। তো সবকিছু শুনে 3 জন সাহাবী চিন্তা করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার জীবনে কোনো গুনাহই দেন নাই, সব গুনাহ মাফ আগে পরের। তো তিনি তার জীবনে কোনো গুনাহ নাই, তারপর এত আমল করে, এত বেশি বেশি আমল করে, রাতে তাহাজ্জুদ আদায় করে, সওম পালন করে প্রত্যেক সপ্তাহে। তো এই যে 3 জন সাহাবী তারা চিন্তা করলো, তারা কমিটমেন্ট করলো যে আমরা 3 জনের একজন বলল যে আমি জীবনে বিবাহ করব না, শুধু আমলই করব, ইবাদত বন্দেগী করব। আরেকজন সাহাবী তিনি চিন্তা করলো, তিনি এসে বলতেছে যে আমি সারা রাত ইবাদত করব, ঘুমাবোই না। আরেকজন সাহাবী এসে বলতেছে যে আমি অনবরত সিয়াম পালন করব, কোনো সিয়াম আমি ছেড়ে দেব না। এই বলে নবীজির স্ত্রীর কাছ থেকে চলে আসলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শুনলেন এই 3 জনের কথা। পরে 3 জন সাহাবীকে ডাক দিল যে তোমরা নাকি এমন এমন কথা বলেছো, একজন বলেছো বিবাহই করবা না, একজন বলেছে সারা রাত তাহাজ্জুদ পড়বা। তো এই ঘটনা কি সত্য? বলে ইয়া রাসূলুল্লাহ। বলে আবেগে এমন কাজ করা যাবে না, যেই কাজ আমি রাসূল করি নাই সেই কাজ তোমরা করতে পারবে না। আমি নবীজি সওম পালন করি, কিন্তু ভেঙে ভেঙে সওম পালন করি, এক নাগাড়ে লাগাতার সওম আমি পালন করি না। আমি নবী তাহাজ্জুদের সালাত আদায় করি, কিন্তু এমন নয় যে আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করি, আমিও রাতে ঘুমাই। সুতরাং তোমরা ইবাদত বন্দেগী করবে, আমি যেমন করেছি তেমন করবে, আমার চেয়ে বেশিও তোমরা করতে যাবে না, তাহলেও ভুল হয়ে যাবে, তাহলে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। কারণ আরেক হাদিসের ভিতরে আসছে যে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের প্রতিও আপনার হক রয়েছে। আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, এটার প্রতিও যদি আপনি জুলুম করেন, এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আপনি যদি না ঘুমান, চোখে কষ্ট দেন, এই চোখ আপনাকে অভিশাপ দেবে। আপনি যদি এমন করেন যেটা করা ঠিক নয়, এই হাত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। সুতরাং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে আমাদের নিজেদের একটা হক রয়েছে। সুতরাং আমল করতে হবে আল্লাহর রাসূল যেভাবে আমল শিখিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এভাবে আমাদেরকে আমল করতে হবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আরেকটা আয়াতে কারিমার একটু ব্যাখ্যা করেই শেষ করে দেব। আনুগত্যের একটা পর্যায় আছে। আনুগত্যের কি আছে? একটা পর্যায় আছে। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, 1 নম্বরে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল,
রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা থাকবে, যাদের কথা তোমরা শুনো, যেমন ওলামা ইকরামগণ আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনাগুলো শোনায়, তা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করে এদের আনুগত্য করবে। ওয়াউলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, তবে এখানে সতর্ক থাকতে হবে, যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে অবশ্যই আল্লাহর রাসূলের শরণাপন্ন হতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের শরণাপন্ন হতে হবে। এখন এটা যদি আমি আরেকটু সহজ করে বলি, মনে করেন যে ইমাম সাহেব একটা কথা বলেছে, তো এই কথাটা 100% আমি মানতে পারতেছি না। এখন আপনি এইটার সমাধান কোথায় দিয়ে করবেন? এই সমাধান করার জন্য এমন একজন ব্যক্তির কাছে যেতে হবে, যেই ব্যক্তি তার সেলসিলা মতভেদ, অর্থাৎ যে সেটা অনুসরণ করে, অর্থাৎ যদি কোনো পীর দরবেশ থাকে সে তার মতো করে একটা ব্যাখ্যা দিবে, আপনি জানেন, তার কাছে চলে গেলেন, যদি এই ব্যাখ্যা হয় তাহলে মানা যাবে না। আপনি অমুক একজন ব্যক্তির কাছে গেলেন, সেই ব্যক্তি হতে পারে যে সে যে সিলসিলা অনুসরণ করে সেই অনুকরণ অনুযায়ী সে যেটা আদিকাল থেকে শুনে আসছে সেই অনুযায়ী সে ব্যাখ্যা দিল, আপনি তার কাছে গেলেন, সে কোরআন হাদিস ঘাটলো না, ওই অনুযায়ী ব্যাখ্যা দিল, তাহলেও সেটা মানা যাবে না। আপনার মানতে পারেন নাই, যেটা বলেছে আপনার সন্দেহ থাকতেই পারে, যেটা বলেছে ইমাম সাহেব সন্দেহ থাকতেই পারে, এখন সেই ক্ষেত্রে জ্ঞানজাম করবেন? জ্ঞানজাম করা যাবে না। এই আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে সমস্যার সম্মুখীন হয়েছে, তাহলে আল্লাহর রাসূলের যেই বিধান রয়েছে সেই বিধানের শরণাপন্ন হও, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান, গভীর জ্ঞান কারা রাখে সেটা খুঁজে, এমনকি সঠিক প্রমাণের ভিত্তিতে এরপর আপনি সমাধান করবেন, তাহলে এখানে সংশয় সন্দেহ থাকবে না। এই কাজটা করতে হবে সমস্যা সমাধানের জন্য। এই স্তরগুলো আমাদেরকে বুঝতে হবে। এই স্তর না বুঝে মারামারি শুরু করে দেয়, কথা একটা শুনছে, এর কোনো সত্যতা যাচাই না করে বা কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ না করে ও কয়েকটা, এরপরে বাংলাদেশের ভিতর তো আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে, আসলে ব্যাখ্যা বিশ্লেষণ হয় না, অল্প কথার ভিতরে সমাধান করতে যায়, এই জন্য গ্যাঞ্জাম তৈরি হয়ে যায়। আল্লাহর রাসূলের থেকে সমাধান নিতে হলে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী সমস্যায় পড়লে আমাদেরকে সমাধান নিতে হবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহর রাসূলের আনুগত্য, অনুকরণ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হয়ে, ইমানদার হয়ে, একনিষ্ঠ আমল ওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে